বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। হারমোনিয়াম টিউটোরিয়াল বিডির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়গুলি শিখব, কি কি জিনিস আপনার ভেতরে থাকলে আপনি সঙ্গীতে সফল হতে পারবেন এবং ভালো কিছু করতে পারবেন, আপনার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবেন। তো আমি এখানে আপনাকে 4টে বিষয় আপনাকে বলবো। এই 4টে বিষয় যদি আপনি মেনে চলেন বা আপনার ভেতরে থাকে, তাহলে আপনি সঙ্গীতে ভালো কিছু করতে পারবেন। তো আমি মূল ভিডিওতে চলে যাব। তো চলে যাওয়ার আগে আপনাকে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাকে 4টে বিষয় জানাতে চেয়েছি। 4টে বিষয় আপনার ভেতরে যদি থাকে তো অবশ্যই আপনি সঙ্গীতে ভালো কিছু করতে পারবেন, এটা আমি আশা করব। তাই আমি আপনাকে বলবো, যেহেতু আজকে আমি হারমোনিয়ামের কোনো টিউটোরিয়াল দেখাবো না, আজকে আমি সঙ্গীত বিষয়ে কিছু কথা বলবো। কথাগুলো আপনার কাজে লাগতে পারে। কথাগুলো আপনি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি সঙ্গীতে আরও পারফরমেন্স ভালো করতে পারবেন এবং ভালো কিছু হবে, এটা আমি সব সময়ের জন্য আশাবাদী। তো দেখেন, আমি আপনাকে 4টে বিষয় যে জানাতে চেয়েছি, তার মধ্যে 1 নাম্বার যেটা হচ্ছে, যে জিনিসটি আপনার ভেতরে থাকলে আপনি অবশ্যই 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 ভালো কিছু করতে পারবেন। তো সেই প্রথম জিনিসটা কি? সেই প্রথম জিনিসটা আমাদের সবার মধ্যেই আছে, কিন্তু সেটাকে জাগ্রত করতে হয়। সেটা কি? সেটা একমাত্র আপনার ইচ্ছা শক্তি। আপনি যদি ইচ্ছা শক্তিটা অটুট থাকে, তাহলে আপনার গন্তব্যস্থানে আপনি পৌঁছে যাবেন, কেউ ঠেকাইতে পারবে না। কিন্তু সবচাইতে কঠিন বিষয় কিন্তু এটাই, ধৈর্য। ধৈর্য আপনার ভেতরে থাকতে হবে, আর সেই ধৈর্যটাই হচ্ছে আপনার ইচ্ছা শক্তি। আপনি যদি ইচ্ছে করেন যে আমি ধৈর্য ধরব, একজন গান ভালো গাক আর খারাপ গাক, আপনি যদি মনে করেন যে আমি ওর পুরো গানটাই শুনবো, আপনাকে কিন্তু কেউ ওখান থেকে উঠাইতে পারবে না, কারণ আপনার ইচ্ছা শক্তিটা অটুট আছে। তাই আমি বলবো, আপনি ধরেন হারমোনিয়াম সম্পর্কে, সঙ্গীত সম্পর্কে কিচ্ছু জানেন না, আপনি শুধু ইচ্ছা শক্তিটা আপনার ভেতরে অটুট রাখবেন। ইচ্ছা শক্তি আপনার ভেতরে যদি অটুট থাকে, তখন আপনার মনে হবে যে আমি যেহেতু সঙ্গীতে ভালো কিছু করব, এটা আমার ইচ্ছা আছে, তখন আপনি এই সঙ্গীতের বিষয়গুলোতে সব সময়ের জন্য মনোযোগ দিয়ে এই ভিডিওগুলো দেখবেন। আপনি এই ভিডিও দেখে দেখে আপনার শেখার পালা। আপনার প্রথম গুরু হইতে পারে এই ইউটিউব চ্যানেল। ভিডিও দেখে আপনি প্রথমত কিছু শিখলেন, এরপরে আপনি যখন মোটামুটি ধারণা পেলেন, তখন আপনি ভালো একজন ওস্তাদকে সাথে নিয়ে আপনি গানগুলো শিখবেন এবং সঙ্গীতে আগাইতে থাকবেন। তো এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। ইচ্ছা শক্তিটা আপনার অটুট থাকা মানেই আপনি সকল কিছুতে অগ্রসর। তখন আপনি যদি ইচ্ছা শক্তিটা অটুট রাখেন, তাহলে আপনার গন্তব্যস্থানে আপনি অবশ্যই অবশ্যই পৌঁছে যাবেন। বিষয়টি মাথাতে রাখবেন। কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। দেখেন, আমি আপনাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো কষ্ট করে বানাই, যেন আপনারা কিছু শিখতে পারেন। তো দেখেন, আমি আমার বিষয়টা বলবো। আমি যে আপনাদেরকে গানের টিউটোরিয়ালগুলো দিয়ে থাকি, বিশেষ করে আপনার পছন্দের গানের যদি কোনো টিউটোরিয়াল আপনারা পার্সোনালভাবে চান, তো আমি কিন্তু আপনাদেরকে সব সময়ের জন্য পার্সোনালভাবে এই ভিডিওগুলো দিয়ে থাকি, গানের স্বরলিপি দিয়ে থাকি। কারণ আপনার একটা গান পছন্দ থাকতেই পারে, যে গানটি আপনি হারমোনিয়ামে তোলার চেষ্টা করছেন, সেই হারমোনিয়ামে যদি আপনি তুলতে না পারেন, সেই ক্ষেত্রে তখন কিন্তু আমার কাছে আপনারা অনেকেই ফোন দেন, দিয়ে আপনার সেই গানের স্বরলিপি আমার কাছ থেকে তখন আপনি নিয়ে নেন এবং সেই ভিডিও দেখে আপনি কিন্তু হারমোনিয়ামে তখন তুলতে পারেন। আর যখন তুলতে পারেন, তখন অবশ্যই অবশ্যই কিন্তু এটা আমার ভালো লাগার, যে আমার ভিডিও দেখে বা আমার সাজেশন দিয়ে আপনি একটি গান বাজানো শিখছেন। এটা কিন্তু আসলে ভালো লাগার জিনিস, কারণ আমি তো আপনাদের সাথে কোনো অন্যায় করি নাই।
আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন আপনারা বরাবরই কিন্তু খুব ভালো ভালো কমেন্ট করেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং আপনারা যদি কেউ ফোন দেন আমি কিন্তু তাতেও রিসিভ করি। অনেক ইউটিউবার আছে যে আপনাদেরকে 1 মিনিট 30 সেকেন্ডের বেশি সময় দেয় না, কিন্তু আমি কিন্তু রেকর্ড আছে যে দেশের বাইরে থেকে দেশে থেকে অনেক বিভিন্ন জায়গা থেকে আমাকে কল দিলে কিন্তু আমি কিন্তু তাদের ইচ্ছা মতো কথা বলি। আমি কখনো বিরক্ত হয়ে বলি না যে ঠিক আছে এখন রাখেন। নিতান্তই যদি আমি ব্যস্ততায় থাকি তখন আমি ফোন রিসিভ করতে পারি না, আর যদি রিসিভ করে ফেলি সেই ক্ষেত্রে আমি তখন বলি যে আপনি পরে ফোন দিয়েন, আমি ওই সময়টা ফ্রি থাকবো, আপনি ওই সময় কল দিন। আমি এই অহংকারটা দেখাই না কখনো কাউকে যে আমাকে একজন ফোন দিয়েছে আমি তাকে সময় দিচ্ছি না, এরকম আমার কখনোই হয়নি। তো ঠিক আছে, তো দেখেন আমার ইচ্ছা শক্তিটা অটুট ছিল বিধায় আমি কিন্তু এই জগতে আসতে পারছি। তো আমি আমার কিছু বর্ণনা দিয়ে যাব। তো বিষয়গুলো আপনাকে 1 নম্বর বিষয়টা আপনাকে জানালাম। এবারে দেখেন 2 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়টা কি? আপনি কখনো মানুষের মনে আঘাত দেবেন না। মানুষের মনে কখনোই আঘাত দেবেন না, কারণ একজন শিল্পী মানুষ, একজন সঙ্গীত মনা মানুষ যদি সত্যিকারের সঙ্গীত মনা মানুষ হয় তাহলে তার দ্বারাতে একটা মানুষ কখনোই কষ্ট পাবে না, আপনার দ্বারাতে কখনোই কারোর ক্ষতি হবে না এবং আপনি কখনো কারোর ক্ষতি করার চেষ্টাও করবেন না। এটা আপনি চাইলেও আপনার মনটা তখন বাধা দেবে যদি আপনি অরিজিনাল সঙ্গীত মনা মানুষ হয়ে থাকেন সেই ক্ষেত্রে। আর যদি কিছু জানেন কিছু জানেন না, অতটা মন নেই সঙ্গীতের উপর, ভালো লাগে লাগে না এরকম যদি হয় তাহলে আপনি একজনকে ঠকাইতেও দ্বিধা করবেন না। কিন্তু দেখেন যারা অরিজিনালি সঙ্গীতমনা মানুষ এদের মধ্যে কিন্তু এই গুণগুলো আছে। এই গুণগুলো না থাকলে সঙ্গীতে আপনি ভালো কিছু করতে পারবেন না, কারণ আপনার যদি মনের ভিতরে যদি এই গুণগুলো না থাকে তাহলে কিন্তু আপনার মন মানসিকতা ঠিক থাকবে না। তো দেখেন এই আপনার যদি এই ভিডিওগুলো দেখে যদি কিছু শিক্ষা হয় সেই ক্ষেত্রে কিন্তু আমি নিজেকে ধন্য মনে করব। তো দেখেন দ্বিতীয়ত, আপনি আপনার যারা সঙ্গীত গুরু আছে, গুরু কিন্তু অনেক রকম হয়, দীক্ষা গুরু, শিক্ষা গুরু, অনেক ধরনের কিন্তু গুরু হয়। তো আপনি দেখেন যিনারা ওস্তাদ তাদেরকে তো অবশ্যই আপনি একদম অন্তরের অন্তরস্থল থেকে তাদেরকে আপনি সম্মান করবেন। শুধু ওস্তাদ নয়, আশেপাশে ভাই বেরাদার বন্ধু বান্ধব ছোট বড় সকলকে আপনি রেসপেক্ট করবেন, তাদেরকে ভালোবাসবেন। দেখবেন যে আপনার মন মানসিকতা মানে ভিতরটাতে একটা ফুরফুরা মনে হবে, ঠিক আছে, যে আপনি একজন নিষ্পাপ মানুষ এরকম মনে হবে আপনার। তো এই সঙ্গীত গুরুদের আপনি অন্য চোখে দেখবেন। আমি আমার সঙ্গীত গুরু যারা আমার আছেন আমি তাদেরকে আপনার সাথে পরিচয় করিয়ে দিব, অবশ্যই অবশ্যই দেব, যে আমি কিভাবে এইভাবে এত দূরে আমি আসলাম। তো দেখেন আপনি কখনোই কারো মনে আঘাত দিয়ে কোনোদিন কথা বলবেন না। এই গুণগুলো আপনার মধ্যে থাকতে হবে, কারণ আপনি একজন শিল্পী মানুষ। একজন শিল্পী মানুষ কখনো ওই মন মানসিকতার হইতে পারে না। আমি নিজে অনেক বিষয় দেখেছি, যেমন আমি এই একটা বাঁশি কিনতে একটা দোকানে গেছিলাম। এই বাঁশিটা কিন্তু আমি হারমোনিয়াম ধরে বানাইতে পারি। তো দেখেন তারপরেও আমি ওই দোকানটাতে গেলাম যে একটা বাঁশি কিনবো আমি। তো বাঁশিওয়ালাকে আমি দাম বললাম যে এই বাঁশিটার দাম কত, তো উনিও আমাকে বলল বাঁশিটার 400 টাকা দাম। পরে আমি ওখান থেকে বললাম যে ঠিক আছে আমি একটু পরে আসব। পরে আবার এসে দেখি দোকানে অন্য একজন বসে আছে, তো ওই বাঁশিটাই আবার নিয়ে হাতে নিয়ে দাম বললাম যে এটার দাম কত, বলতেছে যে 200 টাকা। তাহলে দেখেন ইনি আবার 2-4 মিনিট পরে আবার আগের দোকানদার ফিরত আসলো, আবারও বললাম যে এই বাঁশিটার দাম কত, বলতেছে 400 টাকা। পরে আমি দেখেন বললেও বলতে পারি, রাগ দেখাইতে পারি যে এই বাঁশির 200 টাকা দাম চাইলে আপনি চাইলেন 400 টাকা, এটা তো খারাপ। তো আমি রাগ দেখাইতে পারতাম, কিন্তু দেখেন উনি কষ্ট পাবে জন্যে আমি শুধু এটুকু বললাম যে দেখেন আমার কাছে এখন টাকা নাই, আমি নিতে পারবো না। তো আরেকজন বলতেছে যে আপনি কত দিয়ে নিতে পারবেন দিয়ে যান, বাদ বাকিটা আপনি পরে দিয়েন, সমস্যা নাই। তো বললাম যে না ঠিক আছে আমি এখন নিতেই পারবো না আর কি, এটা বলে আমি চলে আসলাম। দেখেন আমি কিন্তু তাকে আঘাত করলে করতে পারতাম, কিন্তু আমি আঘাত করি নাই। আমি নিজে কিন্তু এরকম ভাবে ছোট হয়ে চলে আসছি যে আমার কাছে টাকা নাই।
আমি কিন্তু নিতে পারিনি, অথচ এই বাঁশি কিন্তু আমি হারমোনিয়াম ধরে বানাইতে পারি, এটা ওনাকে আর আমি বলি নাই। ওখান থেকে চলে আসছি, উনি কষ্ট পাইতো আমি যেভাবে বলতাম। আবার যদি তার যদি বেশি রাগ হইতো তাহলে উনি আবার আমার রাগ দেখে উনি আবার ডবল রেগে যেত, একটা খারাপ কিছু হয়ে যাইতে পারতো, একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো এটাই, একটা শিল্পী মানুষের কখনো রাগ ওইভাবে পুষতে নেই, রাগ ওইভাবে কখনো রাখবেন না। যত রাগীর হোক সারাদিন, রাত্রে শুতে যাওয়ার আগে আপনি আল্লাহর কাছে সব কিছু মাপ চেয়ে আপনি ঘুমাইতে যাবেন। কে কি আপনার সাথে অন্যায় করলো সকল কিছু সবাইকে ক্ষমা করে দিয়ে আপনার মতো আপনি ঘুমিয়ে যাবেন, কারণ আপনি পরের দিন জাগনা নাও হইতে পারেন। ভাই, একটা শিল্পী মানুষের মন মানসিকতা একদম অন্যরকম হইতে হয়, একদম সরল মনের হইতে হয়। একজন শিশুর যেমন মন মানসিকতা, আপনার মধ্যেও যেন সেই মন মানসিকতা থাকে। আপনি যত বড়ই হন, মনটা যেন শিশুর মতোই থাকে, এটাই আল্লাহ চেয়েছে, ঠিক আছে? তো দেখেন, দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি আপনার ওস্তাদ, আপনার আশেপাশের মানুষগুলোকে কখনোই ছোট করে দেখবেন না। সবাই আপনার উপরে, এটাই ভাববেন। আপনি সবার নিচে, এটা নিজেকে ভাববেন। আপনি কিছুই বোঝেন না, এটাই ভাববেন। তো দেখেন, আমি আমার ওস্তাদের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিতে চেয়েছি। তো দেখেন, আমি এই সঙ্গীত জগতে আমি কাদের মাধ্যমে আসলাম দেখেন। এখানে আপনি প্রথম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার গানের প্রথম ওস্তাদ শ্রী সমর কুমার তালুকদার। খুব ভালো মনের মানুষ, ইনি পেশায় শিক্ষকতা। তো উনি কিন্তু আমাকে অনেক স্নেহ করেন, অনেক ভালোবাসেন, বা আমাকে নিয়ে অনেক জায়গাতে গল্প করে। আর গল্প করার সময় তখন আবার আমাকে একটা ফোন যদি দেয় কেউ, যে আপনার কথাই বলা হচ্ছিল বা তোমার কথাই বলা হচ্ছিল, তাই তোমাকে ফোন দিলাম, তখন আপনি বুঝবেন যে আসলে কতটা ভালো লাগে ভেতরে, ঠিক আছে? তো ওনাদের কাছে আমি ভালোবাসাটা এভাবে এই মানসিকতা দিয়ে আস্তে আস্তে অর্জন করেছি। তো দেখেন, এরপরে দ্বিতীয়ত, এই ব্যক্তিটি একজন অসাধারণ মানুষ, খুব ভালো মনের মানুষ। আসলে সঙ্গীত মানা মানুষ কিন্তু এমনই হয়, আমি বলে গেলাম। তো দেখেন, ইনার মাধ্যমে কিন্তু আমি সাইফুল ইসলাম, ইনার মাধ্যমেই আমি বাংলাদেশ টেলিভিশনে তিনটা সাবজেক্টে আমি লিস্টেড আছি। নজরুল সঙ্গীতে আমি 2020-তে লিস্টেড হয়েছি। এই বিটিভিতে আমি পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছি, কিন্তু এই আমার এই ওস্তাদের জন্যই। উনি আমাদেরকে ফর্ম দিয়ে বলল যে তোমরা এটা সই করে জমা দিয়ে দাও, তোমাদের পরীক্ষার জন্য টেলিভিশনে ডাকা হবে। পরে 2020 সালে আমি নজরুল সঙ্গীতে পরীক্ষা দিয়ে ওখানে লিস্টেড হয়েছি। এরপরে আধুনিক এবং পল্লীগীতি, আর এই দুইটা বিষয়েও লিস্টেড হয়েছি। মোট 3টা বিষয়ে বিটিভিতে, বাংলাদেশ টেলিভিশনে আমি লিস্টেড, এবং বাংলাদেশ বেতারে আমি একটি বিষয়ে আছি, সেটা নজরুল সঙ্গীত। দেখেন, এই সকল কিছুর উদ্যোক্তাই কিন্তু আমার এই ওস্তাদ। তো দেখেন, ইনি কিন্তু অনেক ভালো মনের মানুষ। ইনি হচ্ছে স্পেশাল গ্রেডে প্রত্যেকটি বিষয়ে লিস্টেড, বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন। তো দেখেন, ইনারা আমাদের কিন্তু এইভাবে সহযোগিতা করেছে। অর্থাৎ 2020-তে আমি নজরুল সঙ্গীতে যখন লিস্টেড হলাম, তখন এই নজরুল সঙ্গীতটি কিন্তু আমার কাছে প্রথমত মনে হতো বিরক্ত সঙ্গীত, কিন্তু দেখেন, সকল গানের বাবা মা কিন্তু নজরুল সঙ্গীত। আর এই নজরুল সঙ্গীতটি আমার ভালো লাগা শুরু হলো আমার এই ওস্তাদের কণ্ঠে গান শুনে। তখন আমি নজরুল সঙ্গীতে একটু মন দিই, তখন আমি টেলিভিশনে নজরুল সঙ্গীতে আমি আগে স্বীকৃতি পাইলাম, এরপরে আধুনিক এবং পল্লীগীতিতে লিস্টেড। তো দেখেন, এটা হচ্ছে আমার দ্বিতীয়। তো দেখেন, ইনি আমাদের তবলার ওস্তাদ। উনি কিন্তু আমাদের মানে মন প্রাণ দিয়ে, সকল কিছু দিয়েই কিন্তু আমাদেরকে হেল্প করছে, ঠিক আছে? ইনি কিন্তু আমাদের একজন অসাধারণ তবলার মাস্টার। তো উনি কিন্তু তবলারও মাস্টার, এনার পেশাও শিক্ষকতা। ইনি বর্তমানে রিটায়ার্ড করেছেন। তো ওনার সাথে আমি বসে বসে কত গান ঠিক করছি। এমন সময় গেছে যে আমি একটা তালে সঠিকভাবে গান করতেই পারতেছি না। কিন্তু দেখেন, এনার মানসিকতা, ইনি যে কষ্ট করে বাজাচ্ছে, তারপরেও আমাকে বলা হচ্ছে, ইশারা দেওয়া হচ্ছে যে তোমার এইখানে ধরতে হবে, এইখানেই ধরতে হবে, এখানে ছাড়তে হবে, বা এখানে মিস্টেক গেল, থামিয়ে আবার ওই জায়গাটা ঠিক করা দিত, এরকম অবস্থা। তো ইনারা কিন্তু কোনো হিংসা না করে আমাদেরকে কিন্তু এইভাবে শিক্ষা দিয়েছেন, ঠিক আছে? তো কেন দিয়েছেন আমি কিন্তু আগেই বলে গেছি। আমি ছোট ছোট করে আস্তে আস্তে এনাদের ওই মন মানসিকতাটা আমি
অর্জন করছি, ঠিক আছে, ওনাদের ভালোবাসাটা আমি অর্জন করে নিতে পেরেছি, ঠিক আছে, এটার জন্য আমি নিজেকে ধন্য মনে করি। তো দেখেন, ইনারা আমার কাছে এমন সম্মানীয় ব্যক্তি। সূর্য আজকে পশ্চিম দিক থেকে উঠেছে, পূব দিক থেকে ওঠে নাই। আমি জানি যে পূর্ব দিক থেকেই ওঠে, তারপরে ওনাদের সম্মতি আমি দিয়ে থাকি যে হ্যাঁ জি স্যার, এরকম বলে থাকি। কেন আমি তাদেরকে সরাসরি যে বলবো যে না স্যার, এখানে তো পূর্ব দিক থেকে তো সূর্য ওঠে, পশ্চিম দিক থেকে তো ওঠে না, এটা আমি তো বলতেই পারি, কিন্তু বললেই আঘাত পাবে। কিন্তু ওনারাও জানে পূর্ব দিক থেকে উঠবে, পশ্চিম দিক থেকে না। তারপরে আমি ওনাদের কথায় কিন্তু হ ধরি হুম ধরি, এরকম বলে আমি কিন্তু ওখান থেকে যখন সময় হয় আমি কিন্তু চলে আসি। তো তাদেরকে আমি কোনোদিন অসম্মানই করি নাই, বিধায় ওনারা আমাকে ভালোবাসাটা দিছে মন থেকে, ঠিক আছে। হয়তো আমার এই মানসিকতার জন্যই তার মুখ থেকে এরকম বের হয়েছে যে না, ওর মানসিকতাটা ভালো, তো ও যেন ভালো কিছু করতে পারে বা ভালো কিছু করবে, এটাই আমি আশা করব। তো ওনারা এভাবেই হয়তো বা আমাকে দোয়াটা করেছেন, তাই আমি এত দূরে আসতে পেরেছি। তো আমার এই সঙ্গীত বিষয়ে যতটুকু আমি জানি, আমি কখনো অহংকার দেখাই না। আমি সবসময় মনে করি আমি কিছুই জানি না। দেখেন, আপনাদের গানের নোটেশনগুলো কিন্তু আমি শুধু ক্যামেরাটা অন করে আপনাদেরকে কিন্তু এই নোটেশনগুলো কিন্তু আমি বানায় দিই। আমি কিন্তু খাতা কলম ইউজ করি না। প্রথমত করা লাগতো, খাতা কলম ইউজ করা লাগতো, কিন্তু এখন কিন্তু আমার খাতা কলম ইউজ করা লাগে না। আপনাদের দোয়ায় আমি আপনাদের স্বরলিপিগুলো এইভাবেই দিয়ে থাকি। তবে হ্যাঁ, গানের কথাটুকু কিন্তু আমি খাতায় শুধু লিখে নিই, কারণ গানের কথা আমার মুখস্থ নাও থাকতে পারে। একটা নতুন গান আমার কাছ থেকে একজন গানের স্বরলিপি চায়, তখন আমার ওই গানটা শুনে আমি খাতাটা টুকে নিই, ঠিক আছে। খাতাটা যখন আমি এই লেখাটা লেখে নিই, শুধু লেখাটা দেখি, আর নোটেশনগুলো আমি কিন্তু সরাসরি দিয়ে যাই। আমার এটাতে খাতা কলম ইউজ করা লাগে না। তো দেখেন, আমি কিন্তু কখনোই কাউকে অহংকার দেখাই না। অহংকার হচ্ছে পতনের মূল। কিন্তু হ্যাঁ, আমি যদি জানি, সেটা আমার হইতে পারে গর্ব, কারণ আমাকে নিয়ে আরেকজনও কিন্তু গর্ব করে। আমার ওস্তাদেরা আমাকে যখন নিয়ে গল্প করে, তখন তাদের মধ্যে ভালো কিছু একটা ফিল করে যে আমার একটা স্টুডেন্ট এরকম ভাবে গায় বা এরকম ভিডিও বানায়। সবাই এরকম ভিডিও দেখে দেখে কিছু কিছু করে শিখে, এরকম যখন গল্প করে তখন কিন্তু একটা ভালো লাগারই জিনিস। অনেকেই আছে যে সরাসরি তখন ফোনই দেয়, তো ফোন দিয়ে যদি বলে যে আপনার কথাই বলা হচ্ছিল, সেটা কিন্তু আসলে ভালো লাগার জিনিস। এর আগেও একবার আমি বলে গেলাম যে এটা আসলেই আপনাকে যখন এরকম একজন ফোন দিয়ে বলবে যে আপনি তাই এরকম ভালো কিছু করেন, তাই সেই গল্পই হচ্ছিল, তাই আপনাকে ফোন দিলাম। যদি আপনার বিষয় এরকম হয়, তাহলে দেখবেন যে আপনাদেরও ভালো লাগবে। তো দেখেন, এই ছিল আমাদের দ্বিতীয় নাম্বার। এরপরে 3 নাম্বার যেটা আপনার থাকতে হবে, সেটা হচ্ছে আপনার তাল জ্ঞান। কারণ সুর না থাকলেও তাল যদি বোঝেন, তালে যদি গাইতে পারেন, সুর যদি আপনার নাও থাকে, তারপরেও কিন্তু তালে গাইলে ভালো লাগবে। এরপরে দেখেন, আমি সুরের বিষয়েও আসব। তো দেখেন, এই তাল বিষয়ে আপনার জ্ঞান থাকতে হবে। তাল কত রকম হয়, তালের কি কি নাম, এবং কোন তাল কত রকম ভাবে বাজে, এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। কাহারবা তাল, দাদরা তাল, ঝাপ তাল, তেওরা তাল, ত্রিতাল, ষষ্ঠী তাল, এরকম বিভিন্ন তাল আছে, ঠিক আছে। এই তালগুলো, বোলগুলো আপনারা মুখস্থ করবেন। এই বোলের সাথেই কিন্তু আপনার তালের মিল, ঠিক আছে। আপনি যখন গলায় যখন আপনি তুলবেন, ধাগেতে টেনাকে ধিনা, ধাগেতে টেনাকে ধিনা, ধাগেতে টেনাকে ধিনা, আমি কাহারবার বল বাজালাম বা বললাম। তো দেখেন, এই ধাগেতে টেনাকে ধিনা, এটা আপনার 4 মাত্রাও হতে পারে, 8 মাত্রাও হতে পারে। মূলত এটার নাম কাহারবা। তো দেখেন, কাহারবা তালের বোলগুলো আপনি মুখস্থ করবেন, এবং এই একই জিনিস কত রকম বোল বাজে, এই 8 মাত্রা বাজলে পরেই এটা কিন্তু ছকটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু এটা আপনি কিন্তু কাহারবার মধ্যেই আছে আপনার 4 মাত্রা এবং 8 মাত্রার যে আপনার তালির জায়গাগুলো, এই তালির জায়গাগুলো কিন্তু আপনি সেম জায়গাতেই পেয়ে যাবেন। হ্যাঁ, আপনি ঘন পাতলা এই জিনিসগুলো আবার কিন্তু বুঝতে হবে যে কোন জায়গাতে আপনাকে ঘন তালি, কোন জায়গাতে আপনার
পাতলা তালি, এই জিনিসটি কিন্তু আপনাকে বুঝতে হবে। সেটা আপনি যদি এই মাত্রা সম্পর্কে, বোল সম্পর্কে আপনি যদি কিছু মুখস্থ করে নেন, কাউন্টিং বোঝেন 1 2 3 4 1 2 3 4, এটাও কিন্তু কাহার বাই। আমি ধাগে তেটে নাকে ধিনা বলবো আর আপনি বলবেন 1 2 3 4 1 2 3 4, বিষয়টা একই। কিন্তু বোলটা যদি আপনার জানা থাকে সেই ক্ষেত্রে সুবিধা, কিন্তু কাউন্টিংটা যদি আপনি করেন, কাউন্টিংটা করলেও কিন্তু আপনার সুবিধা। সেটা হচ্ছে আপনার কোনো বোল মুখস্থ করা লাগলো না, আপনি কিন্তু কাহারবা তালের উপর, দাদরা তালের উপর এরকম ভাবে কিন্তু আপনি জ্ঞান অর্জন করবেন। তো তাল জ্ঞান আপনাকে যেটা না জানলে সঙ্গীতে আপনার ভালো কিছু করা সম্ভব হবে না। কারণ আপনি যখন তালে গাইবেন তখনই কিন্তু আপনি তালগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন। আপনি তালগুলো যত শুনবেন ততই কিন্তু আপনি ভালো বুঝবেন। আপনি ইউটিউবে গিয়ে সার্চ দেন যে কাহারবা তাল লুপস, তাহলে দেখবেন যে এই বিভিন্ন ধরনের তালের লুপস চলে আসছে। আপনি শুধু হেডফোন কানে দিয়ে সেই তালগুলো শুনবেন যে এবং একই জিনিস, একই তাল দেখবেন যে অনেক রকম ভাবেই বাজবে। এরকম দু একটা ভিডিও নামিয়ে আপনারা একদম দেখবেন, তাহলে তাল সম্পর্কে আপনার জ্ঞান আসলে পরে আপনি দেখবেন যে ভালো কিছু করতে আপনি নিজেই আগ্রহী হয়ে যাবেন। আচ্ছা, এরপরে আমি শেষে যেটা আপনার বিষয়তে এরপরে শেষের বিষয়টা 4 নাম্বার, সেটা হচ্ছে আপনার সুর জ্ঞান। সুর জ্ঞানটা আপনার মধ্যে থাকলে আপনার কণ্ঠটা অনেক মধুর হবে, এইটাই বাস্তব। আপনার সুর কিন্তু, গলার সুরটা কিন্তু অতটা খারাপ নয় যতটা আপনি ভাবেন, কারণ আপনি গোছায়া গাইতে পারেন না বিধায় খারাপ শোনা যায়, আর আরেকজন গোছায়া গাইতে পারে তাই কিন্তু ভালো শোনা যায়। ঠিক আছে, তো দেখেন আপনি যদি সুরটা যদি মনে করেন যে আপনার সুরটা খারাপ, তাহলে আমার চ্যানেলে ঢুকে দেখেন কত রকম ভিডিও দেওয়া আছে যে গলার সুর ভালো করার কায়দা, গলা প্রফেশনাল হওয়ার কায়দা, এই জিনিসগুলো আপনারা আবার এই ভিডিওগুলো দেখে শিখতে পারেন। তো দেখেন আপনার যদি সুরটা যদি মিষ্টি না লাগে, সেই ক্ষেত্রে মিষ্টি কিন্তু আপনার ওই ভিডিওগুলো দেখে মিষ্টি করতে পারবেন, সেটা কোনো ব্যাপার না। কিন্তু সে আপনি যদি ধৈর্য ধরে এই থাকতে পারেন, তাহলে দেখবেন যে আপনার গন্তব্যস্থানে আপনি ঠিক পৌঁছে যাবেন। আপনার গলা সাপোজ 60% মিষ্টি লাগে, 40% মিষ্টি লাগে না, সেই আপনার কণ্ঠও কিন্তু আরো 20-25% ডেভেলপ হতে পারে। কারণ মিষ্টি করাটা আপনাকে যদি মানে আমি বোঝাইতে সক্ষম হই, তবেই কিন্তু আপনি এই ভিডিও থেকে ভালো কিছু শিখতে পারবেন। সুরটাকে সুন্দর করে বসানো একটা রিডের সাথে, এই বসানোটা কিন্তু আপনাকে পারফেক্ট ভাবে ওখানে বসতে হবে এবং গান বেশি বেশি আপনাকে শুনতে হবে এবং আপনাকে হারমোনিয়ামের পিছনে সময় দিতে হবে, সঙ্গীতের পিছনে আপনাকে সময় দিতে হবে। এর মানে আপনি কর্ম বাদ দিয়ে কিন্তু এগুলো করবেন না। আপনার কর্মের পরে সাধারণত বিকেল 5টা পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত আপনারা কাজ করেন এবং তারপরে যে 8টা থেকে 9টা বা 9টা থেকে 10টা পর্যন্ত এরকম আপনি সময় দিতে পারেন, আপনি নিজে নিজেই দিতে পারেন। বাসায় একটি যদি হারমোনিয়াম যদি আপনার থেকে থাকে তাহলে ভালো, না থাকলে কিনে নেবেন। যদি আপনি এই জগতে আসতে চান তো অবশ্যই আপনাকে একটা যন্ত্র কিনে নিতে হবে। তো এই হারমোনিয়াম যদি আপনার বাসায় থাকে তো আপনি ভিডিওগুলো দেখেই কিন্তু হারমোনিয়ামে গলা লাগানোটা শিখতে পারবেন। মেন কথা আপনি 40% বাসায় থেকেই শিখতে পারবেন। এরপরে আপনি যখন কিছুটা এগিয়ে যাবেন, এরপরে আপনি সরাসরি একটা ভালো ওস্তাদ দেখে আপনি গানগুলো শিখতে পারেন বা তাল শিখতে পারেন। তো দেখবেন যে আপনাদের কিন্তু ভালোর দিকটাই বেশি আসবে। তখন এই জগৎটায় কিন্তু অনেক বাধা আসে, প্রত্যেকটা জগতেই বাধা সৃষ্টি আছে। আপনি ভালো কিছু করতে যাবেন, দেখবেন যে একটা বাধা আসবে, কিন্তু আপনার যদি ইচ্ছাটা অটুট থাকে তাহলে দেখবেন যে আপনার কিন্তু এই বাধা পেরিয়ে আপনি কখন যাবেন আপনি নিজেও জানবেন না। তো দেখেন ইচ্ছাটা এরকম কিন্তু একটা শক্তি, ইচ্ছা আবার শক্তি, এটা কিন্তু অসাধারণ একটি শক্তি। এই ইচ্ছাটাকেই আপনারা কাজে লাগান। ইচ্ছা যদি আপনার অটুট থাকে তাহলে কিন্তু ভালো কিছু আপনি করতে পারবেন, এটা কিন্তু মাস্ট বি। ঠিক আছে,
আপনি হারমোনিয়ামে আপনি প্রথমে শিক্ষা নেন। হারমোনিয়ামের বিষয়ে যার ধারণা আছে তার প্রত্যেকটি বিষয়ে ধারণা আস্তে আস্তে আসবে এবং দেখবেন যে কখন এই সঙ্গীত জগতে থাকতে থাকতে 5 বছর চলে গেছে আপনি নিজেও বুঝতে পারবেন না। ঠিক সেই 5 বছর পরে আপনি দেখবেন যে তবলা সম্পর্কে ধারণা আসছে, মনে হচ্ছে যে এরকম যে আমি তবলা ধরলে পারে এখনই পারবো বাজাইতে, এরকম ধারণা চলে আসবে। দোতারার উপর ধারণা আসবে, বাঁশির উপর ধারণা আসবে, গিটারের উপর ধারণা আসবে, বেহালার উপর ধারণা আসবে, সেতারের উপর আপনার ধারণা আসবে। মেন কথা হয় সুর জগতের যত কিছু থাকবে সকল কিছুর প্রতি আপনার ধারণা থেকে থাকবে, ঠিক আছে। কিন্তু সেই জিনিসগুলোকে আপনি যদি শিখতে চান তাহলে দেখবেন যে একজনের লাগছে 5 বছর, কিন্তু আপনাকে সময় দিলে দেখা যাবে যে আপনি 1 বছরের মধ্যেই সেই জিনিসগুলো তখন পারবেন, কারণ আপনার সুর সম্পর্কে ধারণা আছে, তাল সম্পর্কে ধারণা আছে। তখন দেখবেন যে আপনার এই জিনিসগুলো শিখতে মানে অতটা আপনারা বিরক্ত ফিল করবেন না, দেখবেন যে আস্তে আস্তে ভালো কিছু করতে পারবেন। আপনাকে যখন একটা জিনিস দেখায়া দেওয়া যাবে, দেখা যাচ্ছে যে যেটা শিখতে আপনার 2 দিন সময় লাগলো কিন্তু সেই জিনিসটা আপনি আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে সেই জিনিসটা আপনার হাতে ক্লিয়ার করে উঠছে। তখন দেখবেন যে আপনার ভেতরটা এমন একটা ফিল করবেন যে না, আমি আরো কিছু ভালো করব, আরো ভালো কিছু করব, এরকম আপনার তখন ফিল হবে। কারণ আপনি যদি খারাপও গান কেউ যদি আপনাকে বলে যে ভাই অনেক সুন্দর গেয়েছেন, তখন দেখবেন আপনার ভেতরে একটা ইচ্ছা শক্তি কিন্তু জাগ্রত হবে, ঠিক আছে। আপনার বাহবাটা যদি মানুষের কাছ থেকে পান, সেই জিনিসটি কিন্তু তখন উনি যদি একবার বাহবা দেয় আপনার কাছে কিন্তু দ্বিগুণ হয়ে সেই বাহবাটা ভেতরে জাগ্রত হবে, ঠিক আছে। তখন এই বাহবার কারণে আপনি তখন দেখবেন যে আসলেই ভালো কিছু করতে পারতেছেন। তো আপনারা যদি এই নিয়মগুলো মেনে চলেন তাহলে দেখবেন যে আপনার ভালো হবেই। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।